তোমাদের সাথে আজকে একটা দারুণ ভিডিও শেয়ার করব, যেটা আমি এই প্রথমবার নিজে হাতে অনেক দিন পর কি বলবো অনেক দিন পর তুললাম। আর খুবই ভালো লাগলো। চলো, হাতে নিয়ে নিয়েছি একটা ছিদ্রওয়ালা পাত্র আর আছে ছুরি। তো তোমরা মোটামুটি বুঝতেই পেরে গেছো কি দেখাতে চাইছি। তো আমাদের শ্বশুরবাড়ির পাঁচিলের বাইরে এরকম মাশরুমগুলো হয়েছে, যেগুলো খাবার ছাতু একদম আমি জানি, কারণ এগুলো আমি সেই ছোট থেকে দেখে আসছি। আমাদের ওখানে প্রচুর হতো, এখন যদিও অনেক কমে গেছে, কিন্তু আগে আমি প্রচুর খেয়েছি। তো এখানে অনেক জায়গাগুলো কিন্তু ভালো জায়গাতে হয়েছে বলেই খাচ্ছি। তোমরা যেমন আবার ভুলভাল কমেন্ট করো না। আর এইগুলো খেতে কিন্তু ওই কেনা মাশরুমের থেকে অনেক ভালো, অনেক সুস্বাদু। তো এগুলো আমার শ্বশুরবাড়িতে কেউ খায় না, কিন্তু আমি বাপের বাড়িতে সবাই খায়, আর আমিও ভীষণ পছন্দ করি। তো এখানে হয়েছে যেগুলো একটু শক্ত মাটিতে হয়েছে, ওইগুলো একটু ছুরি দিয়ে ভালো করে মাটিটা উস্কে নিচ্ছি, তারপরে ছাতুগুলো মাশরুমগুলো তুলে নিচ্ছি। তো আগেও হয়েছিল, আগের দিনও কিছু বেশ তুলে ওর হাতে, ব্যাংকে যাচ্ছিলো ওর হাতে পাঠিয়ে দিয়েছিলাম বাপের বাড়িতে। মাকে বলেছিলাম ফ্রিজে রেখে দাও, পরের দিনে রান্না করবে, আমি একবার যাব ব্যাংকে, যাওয়ার পথে একটু খেয়ে আসবো। তো আজকেও দেখলাম কয়েকটা ফুটেছে, সেগুলোই আমি তুলে নিলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি কি ভালো লাগে, তাই না? গ্রাম বাংলার সবাইকে মোটামুটি এর সাথে পরিচিত, সবাই জানে যে এটার নাম কি। তবে আমি গ্রুপে পোস্ট করেছিলাম, বিভিন্ন এলাকায় এটাকে বিভিন্ন নামে ডাকে। তো আজকে রান্না করেছিলাম মাছের একটু আলু পটল দিয়ে পাতলা করে ঝোল, আর হচ্ছে ঘি করলা ভাজা আলু দিয়ে। আর বিশেষ কিছু হয়নি, কারণ আমাদের গ্যাসটা তো শেষ হয়ে গেছে, ইন্ডাকশানে রান্না তো দেরি হয়। এই যে রান্না বান্না সব কমপ্লিট, এবার স্নানে যাব। তো মায়ের কাছেও চলে এসেছি, ব্যাংকের কাজ মিটে গেছে। মা আমাকে একটু প্লেটে করে দিয়ে দিয়েছে। আমার বর তো খায় না, তাই আমি নিজে খেয়ে একটু টেস্ট করে বলে দিচ্ছি কেমন বানিয়েছে মা। যদিও এর আগে আমি বহুবার খেয়েছি, তবু এর স্বাদ ভোলার নয়, আমার তো দারুণ লাগে। তো একটুখানি খেয়ে